الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله إلا الحق. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা ও গুণগান আল্লাহর জন্য, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী আমাদেরকে দেখিয়ে গেছেন সত্যের পথ, আলোর পথ। ফিতনায় পড়লে আমরা কিভাবে ফিতনা থেকে বাঁচতে পারবো, ফিতনা থেকে দূরে থাকবো, সে পথ তিনি বলে গেছেন। তিনি আমাদেরকে এমন এক দিনের উপরে রেখে গেছেন যার দিনটা, যার রাতটা দিনের মতো। সুতরাং ফিতনার সময়ে আমাদের করার কি কর্তব্য আছে, করণীয় কি আছে, তা শুধু জানার অপেক্ষা। বহু মানুষের সে জ্ঞান থাকে না বলে ফিতনায় পতিত হয়, গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়, তাই ফিতনায় পতিত হয়। লোকে যা বলছে অন্ধ অনুকরণ করে, তাই ফিতনায় পড়ে। সমাজে যা চলছে সেই সমাজে অন্ধভাবে অনুসরণ করে, তার জন্য ফিতনা থেকে বাঁচতে পারে না। আমরা কিন্তু ফিতনা থেকে বাঁচার উপায় শুধুমাত্র একটাই জানবো, সেটা হচ্ছে আল কোরআনের অনুসরণ করব এবং সহিহ হাদিসের অনুসরণ করব, তবে সালফে সালেহিনের বুঝ অনুযায়ী। তাহলে পৃথিবীর বুকে যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আমরা রক্ষা পাবো। এমনকি আপনারা জানেন, মানুষের জন্য, মানুষের ইতিহাসে এই পৃথিবীর সব থেকে বড় ফিতনা কি? আমার সাথে কথা বলুন। মানুষের ইতিহাসে এই পৃথিবীতে মানুষের জন্য সবচেয়ে বড় ফিতনা কি? যে ফিতনা থেকে আমরা প্রত্যেক নামাজের শেষে পানা চেয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানা চাইতে। এমন কোন নবী নেই যে নবী এই ফিতনা থেকে সতর্ক করে যাননি, নিজেদের উম্মতকে সতর্ক করে গেছেন। সেটা হচ্ছে কোন ফিতনা? দাজ্জালের ফিতনা। তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? কোরআন ও সুন্নাহ। যদি আপনার জ্ঞান থাকে আপনি মুক্তি পাবেন। কোরআন হাদিসে যে বয়ান দেওয়া হয়েছে সেই বয়ান অনুযায়ী যদি আপনি চলেন তাহলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবেন। এমনকি কথা বলা হয়েছে, যে ব্যক্তি দাজ্জালের কথা শুনবে, মান সামি'a বিদ-দাজ্জাল ফালইয়ানা আন, যে দাজ্জালের কথা শুনবে সে যেন দাজ্জাল থেকে দূরে সরে যায়। এ নয় চল দেখে আসি কেমন লোকটা, কিভাবে কি বলছে দেখে আসি, চল দেখে যাই। যে দেখতে যাবে সে ফাঁসবে। হাদিসে সুন্নাতে আমাদেরকে সতর্ক করা হয়েছে, যখন দাজ্জাল বের হবে দাজ্জালকে দেখতে যাওয়ার নাম করেও দেখতে যাবে না, যথাসম্ভব সেই দাজ্জাল থেকে দূরে থাকার চেষ্টা করবে। কারণ একবার দেখতে যাওয়ার নাম করলেই সেখানে এমন অবস্থা দেখবে যে সেই ফিতনাতে তুমি ফেঁসে যাবে। দাজ্জাল এক চোখ বন্ধ, কপালে কাফের লেখা আছে, ইত্যাদি ইত্যাদি, এসব আমাদেরকে সুন্নাতে বলা হয়েছে। সুতরাং ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় হলো, আমাদের প্যারাশুট হলো, আমাদের তুফানে কিস্তি বা নৌকা হলো কোরআন ও
সুন্নাহ বলতে সহিহ সুন্নাহ, যেহেতু আমাদের জানা আছে যে এমন কিছু দুর্বল ও জাল হাদিস আছে যে সমস্ত হাদিস নিয়েও ফিতনা বেঁধে আছে। আজকের এই বিষয়ে বড় দুঃখের দিনে, বড় কষ্টের দিনে যে দেশে এমন ফিতনা শুরু হয়েছে, সেই ফিতনা প্রত্যেক মানুষের বুকে বুকে টনটনে ব্যথা সৃষ্টি করেছে। সদ্য যুবকদের ভিতরকার ফুটন্ত রক্ত টকবক করে ফুটে উঠছে। যারা ইসলামের জন্য জান দিতে প্রস্তুত, যারা ইসলামের আলেম ওলামাদের জন্য জান দিতে প্রস্তুত, তারা ঝাঁপিয়ে পড়তে চেষ্টা করছে ফিতনার জন্য। লাইট জ্বললে, আলো জ্বললে যেমন এক শ্রেণীর পোকা আছে, সেই পোকা ছুটে এসে লাইটের আশেপাশে ঘুরতে থাকে, আর আগুন হয়ে পড়ে সে আগুনে ঝাঁপতে থাকে। এই শ্রেণীর কিছু আবেগময় মানুষ আছে যারা আবেগ নিয়ে চলে। আমাদের শেখ আলোচনায় বললেন হাওয়া, হাওয়া খেয়াল খুশি, মনের ইচ্ছা, মনের আবেগ নিয়ে চলবো। যেখানে আবেগ সেখানে নিজের গতিবেগ বাড়িয়ে দিয়ে ফিতনায় পতিত হয়। কিন্তু না, সর্বপ্রথম আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা পদস্খলন ঘটিয়ে কোনো ফিতনাতে আচমকা দিয়ে না পড়ি। সেজন্য চেষ্টা করতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যে ফিতনা হয়েছে, সে ফিতনায় কি হচ্ছে দেখি, ওখানে লোক জমায়েত হয়েছে, কি হচ্ছে দেখি না, আগে বুঝুন জিনিসটা কি। যখন বুঝবেন যে এটা ফিতনা, খবরদার সেখানে যাবেন না, যে দলই হোক। আর আপনারা জানেন রাজনীতি যারা করে, রাজনীতিতে ফিতনা অনেক বেশি। এই জন্য আমাদের নীতি হলো রাজনীতি ত্যাগ করা, রাজনীতি। এই জন্য যদি বলেন যে ইসলামিক রাজনীতি নেই, আমরা বলে আছে ইসলামী রাজনীতি আছে, পশ্চিমী রাজনীতি ইসলামে নেই। আর ইসলামিক রাজনীতিতে দলাদলি নেই। আল্লাহ তাআলা একটু আগেই শুনলেন আমাদেরকে দলাদলি করতে নিষেধ করেছেন, ওয়া তাসমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সুতরাং যে রাজনীতি ইসলামী রাজনীতি নয়, সেই রাজনীতির গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে আপনি নিজের ফিতনায় পতিত হবেন, এটা আমাদের কাম্য নয়। আমি একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে যে ফিতনার কারণ, যে কারণে যুবকদের মাঝে ফিতনা দেখা দিয়েছে, যে কারণে রাজনৈতিক পর্যায়ে প্রেক্ষাপটে ফিতনা দেখা দিয়েছে, তার একটা কারণ হলো অতিরঞ্জন। কোন বিষয়কে নিয়ে বাড়াবাড়ি করা, কোন বিষয় নিয়ে অতিরঞ্জন করা, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা, যে জিনিসটা আপনি জানলেন সেটাকে মানার জন্য বাড়াবাড়ি করা। তার বিভিন্ন উদাহরণ দিয়ে আমি আমভাবে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ বলছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাব কাদেরকে বলেন? ইহুদি এবং খ্রিস্টান। লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের ধর্মে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আর আল্লাহ সম্পর্কে, আল্লাহ সম্বন্ধে হক ছাড়া কিছু বলো না। বাড়াবাড়ি সৃষ্টি হয়, আহলে কিতাবরা বাড়াবাড়ি সৃষ্টি করেছিল। বাড়াবাড়ি মিডিয়াম, যেমন হুজুর বললেন, মধ্যম পন্থা যেটা আছে তার উপরে বাড়াবাড়ি, আর নিচের দিকে গেলেও বাড়াবাড়ি। কিভাবে বাড়াবাড়ি আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, হে আহলে কিতাব তোমরা নাহক ভাবে দিন নিয়ে বাড়াবাড়ি করো না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন কাদ দাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরা, আর এমন জাতি, এমন দলের খেয়াল খুশির অনুসরণ করো না যারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে এবং অপরকে পথভ্রষ্ট করেছে। ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সঠিক সরল পথ থেকে তারা ভ্রষ্ট হয়ে গেছে, দূরে সরে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল গুলু ফি দ্বীন, তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে দূরে থাকো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলু ফি দ্বীন, তোমাদের পূর্ববর্তী জাতি দ্বীন নিয়ে বাড়াবাড়ি করার ফলে ধ্বংস হয়ে গেছে। মহান আল্লাহ বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি, আমি তোমাদেরকে যে রুজি দান করেছি সে হালাল রুজি ভক্ষণ করো, আর লা তাতগাউ, তাতে তোমরা সীমা লঙ্ঘন করো না।
একটা নির্দিষ্ট সীমা থাকে, প্রত্যেক জিনিসের একটা সীমা আছে, সেই সীমা পর্যন্ত পৌঁছে যাও, তার নিচে থেকো না, এবং সেই সীমাকে অতিক্রম করে বাইরে যেও না। আল্লাহ তাআলা আরো বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আকা ওয়া লা তাতগাউ, তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেইভাবে প্রতিষ্ঠিত থাকো, তুমি এবং তোমার সাথে যারা তওবা করেছে তারা। ওয়া লা তাতগাউ, আর সীমা লঙ্ঘন করো না, বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমাদের জন্য কিতাব অবতীর্ণ করেছি? তোমাদের জন্য এটা যথেষ্ট হওয়া দরকার যে তোমাদের উপরে কিতাব অবতীর্ণ করেছি, যা তোমাদের উপরে পাঠ করা হয়। ইন্না ফি যালিকা রাহমা, এ হচ্ছে রহমত, ওয়া যিকরা লিকওমি ইউমিনুন, মুমিন সম্প্রদায়ের জন্য উপদেশ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতুরুনি, তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, কামা আতারাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। এর উদাহরণ নেন, ঈসা ইবনে মারইয়াম তিনি যখন দুনিয়াতে এলেন, তার জন্মসূত্র আপনারা জানেন, জন্ম বৃত্তান্ত আপনারা জানেন। তার কি কোনো পিতা ছিল? বিনা পিতার জন্ম, তাই না? তার মা কি ব্যভিচারিণী ছিলেন? নাউজুবিল্লাহ মিন যালিক। কিন্তু আমাদের দেশে জাতীয় কবির কবিতা যদি মন দিয়ে পড়েন তাহলে বুঝবেন যে যিশুর মাতা মেরি দেবী ব্যভিচারিণী ছিলেন এবং তাকে বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এমনকি কোন কোন পাঠ্যপুস্তকে যিশুর পিতার নাম যোসেফ লেখা হয়। যোসেফ বলা হয় যোসেফের সঙ্গে বিবাহ হয়নি, কিন্তু যোসেফের মিলনের ফলে যিশুর জন্ম, এটা বলা হয়। এই জন্য সমস্যা হলো যে এক এক মানুষের এক এক বুঝ, আর সেই বুঝ নিয়ে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। কিভাবে? যখন বিনা পিতার জন্ম, তখন খ্রিস্টানরা খুশ হলো। তারা বললো কি যে ঈসা হচ্ছে মুজিজা, সত্যিই মুজিজা। আমরা জানি যে ঈসা হচ্ছেন মুজিজা, ঈসা হচ্ছেন আল্লাহর কালিমা, কুন ফায়াকুন। এই জন্য তারা বাড়াবাড়ি করতে করতে তাকে বলুন, না এটা আল্লাহর পুত্র, পিতা নেই কিন্তু এটা হচ্ছে আল্লাহর পুত্র। তারপর কিছুদিন পর গিয়ে বললো আল্লাহর পুত্র না, বরং স্বয়ং আল্লাহ। পক্ষান্তরে ইহুদিরা বাড়াবাড়ি করলো, তারা ঈসাকে নিয়ে বাড়াবাড়ি করে নিচে নামিয়ে দিল। তারা বলল কি জারদ সন্তান, একজন নবী, সেই নবীকে নিয়ে বাড়াবাড়ি করে একদল বলল এ হচ্ছে ভগবান, এ হচ্ছে স্বয়ং গড, স্বয়ং আল্লাহ। আর একদল বাড়াবাড়ি করে তারা নিচে নামিয়ে দিয়ে বলল কি যে হচ্ছে জারদ সন্তান। দুই দিকে বাড়াবাড়ি। অতিরঞ্জনের একটা সীমা থাকা দরকার। আপনারা জানেন যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েও বাড়াবাড়ি করা হয়েছে, তাই না? হয়নি? আমাদের জাতীয় কবি বলেছে, আরশ হতে পথ ভুলিয়া এলো নবী মদিনায়। তার মানে কি? আরশ হতে পথ ভুলিয়া এলো নবী মদিনায়। তার মানে নবী কোথায় ছিলেন? আরশে ছিলেন। পথ ভুল করে মদিনায় চলে এসেছেন। हिंदीरा बोला ना, वो जो अर्श पे मुस्तवी था खुदा होकर उतर पड़ा है मदीना में नबी बनकर। তার মানে যে যিনি খোদা হয়ে আরশের উপরে ছিলেন, আল্লাহ হয়ে আরশের উপরে ছিলেন, তিনি নবী হয়ে মদিনায় নেমে এলেন। আমাদের এটা বিশ্বাস নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে এরা অতিরঞ্জন করতে করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় পৌঁছে দিয়েছে? মাহমুদের আসনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, লা তুতুরুনি, আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আমি হচ্ছে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা কেন বলতেন? আল্লাহর আব্দ কেন বলতেন? আমি মাহবুদ নই। আব্দ মানে মাহবুদ নই, আমাকে মাহবুদের আসনে বসাবে না। আমার কবরকে, হে আল্লাহ, আমার কবরকে পূজ্য প্রতিমা বানিয়ে দিও না। তোমরা আমার কবরে এসে আমার কবরে তাওয়াফ করবে, আমার কবরে সিজদা করবে? না 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 না,
আমাকে ওই মাহবুদের আসনে বসাবে না। সবসময় দেখবেন কালেমা শাহাদা পড়ুন, কালেমা পড়ুন, কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেন আবদুহু ওয়া রাসূলুহু? আত্তাহিয়াত তাশাহুদে আমরা পড়ি আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা, আল্লাহর আব্দ। আল্লাহ যেহেতু আল্লাহ হচ্ছেন মাহবুদ, আর তারই আব্দ আমি, অথবা আমাকে নিয়ে বাড়াবাড়ি করে মাহবুদের আসনে বসিয়ে দিও না। এই তো মুহাম্মদকে নিয়ে আরো বাড়াবাড়ি করা হয়েছে, আমি পরে বলছি। এই তো গুরুকে নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। অমন পাগলে গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না, গুরু নামে আছে সুধা, যিনি গুরু, বাস, যিনি গুরু তিনি খোদা। আবার যাবেন কোথায় আপনি? তিনি খোদা হয়ে গেলেন। তাহলে বাড়াবাড়ি করার ফলে, আকীদাতে বাড়াবাড়ি করার ফলে ফিতনা সৃষ্টি হয়। ফিতনা সৃষ্টি হচ্ছে কোথা থেকে? আকীদাতে বাড়াবাড়ি করার ফলে। আপনারা জানেন আপনার সংসারে 3 শ্রেণীর মানুষ, 3 শ্রেণীর মহিলা আছে। 3 শ্রেণীর মহিলাকে আপনারা ভালোবাসেন। প্রেম ভালোবাসা পবিত্র এবং অপবিত্র দুরকমই আছে, তাই না? 3 শ্রেণীর মানুষ বলতে আপনার মাকে আপনি ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, এবং আপনার মেয়েকেও আপনি ভালোবাসেন, তাই না? কিন্তু 3 জনের ভালোবাসা কি এক? পার্থক্য আছে না? নাই। মায়ের ভালোবাসা হলো শ্রদ্ধা, স্ত্রীর ভালোবাসা হলো প্রেমময়, আর মেয়ের ভালোবাসা হলো স্নেহময়, তাই না? কিন্তু যদি কেউ এই ভালোবাসাগুলোকে গুলিয়ে দিয়ে এক করে দেয়, যদি স্ত্রীকে কেউ মেয়ের আসনে বসায়, কেমন হবে? আর যদি কেউ স্ত্রীকে মায়ের আসনে বসায়, তাহলে কেমন হবে? বলে হুজুর ওয়াজ করছেন, তোমরা স্ত্রীকে ভালোবাসো। কেন ভালোবাসতে বলা হয়? তোমরা এগুলো ভালোবাসো না, ভালোবাসো। এমনকি স্ত্রীকে যদি 1 গ্লাস পানি পান তাও তাতেও সওয়াব আছে, তাই না? আল্লাহু আকবার। এই বেচারি প্রথম শুনছে হুজুরের ওয়াজ, যে স্ত্রীর এত মর্যাদা, 1 গ্লাস পানি খাওয়ালেও সওয়াব আছে। হ্যাঁ, তাকে এই করলে সওয়াব আছে, ওই করলে সওয়াব আছে। যদি 3টে দিনার তুমি 3টে টাকা খরচ করো, সেই টাকা 3টের মধ্যে একজন মিসকিনকে দিয়ে, একজন গোলাম আজাদ করার জন্য দিয়ে, আর একটা টাকা দিয়ে স্ত্রীকে দাও, সব থেকে বেশি সওয়াব কিসে আছে? স্ত্রীকে দেওয়ার জন্য বা স্ত্রীর পেছনে খরচ করার জন্য যে টাকাটা খরচ করেছে তার সওয়াব বেশি আছে। এই বেচারি বহু কথা শুনে এসে ঘরে এসে বলছে, আজকে দারুণ ওয়াজ শুনলাম বাবু, না পানি খাও। কি ব্যাপার, তুমি আজকে প্যান্ডেলে খাওয়াছো, কি ব্যাপার? তো বলছে, না তোমার বড় মারাত্মক, ও আমার প্রিয়তমা, ও আমার আজিজা, ও আমার মা। মানে মর্যাদা বাড়াতে কি বললো শেষকালে? মা বলে ফেললো। যেহেতু মায়ের মর্যাদা সব থেকে বেশি জানতে পেরেছি, তো এই যখন বউ এবং মহিলা মায়ের মর্যাদা পৌঁছে দিল, সর্বনাশ হবে না? হবে না? বউকে যদি মা বানিয়ে দেন সর্বনাশ হবে, আপ থেকে যদি মাহবুব বানিয়ে দেন সর্বনাশ হবে। কিন্তু সমস্যা হলো কি, যে আমরা অনেক সময়ে সেই পার্থক্য করতে পারি না, গোলমোল করে দিই, গড়বড় করে দিই, যার ফলে সব একাকার হয়ে যায়। আর এই বাড়াবাড়ির ফলে আমরা অনেক সময়ে অনেক কিছু বলে থাকি। দেখবেন কবিরা কি বলে? কবিরা যখন কবিতা লেখে, বেশিরভাগ অতিরঞ্জন বাড়াবাড়ি। কবি নজরুল একবার মক্কা মদিনার জন্য বলেছিলেন যে, শুনেছি নাকি সে দেশে নদী নেই, কিন্তু চোখের পানি কেঁদে আমি নদী বানিয়ে, তারপরে সেই নদীতে নৌকা বানিয়ে আমি নদীর রোদায় যাব। এই কবিতাটা আমার মনে নেই, আমি তার মানটা বললাম, তাই না? কোন কবি বলে, তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। এটা হচ্ছে বাড়াবাড়ি। তোমার প্রয়োজন নেই কিন্তু আমি দেবো। এটাতে কি হয় জানেন? বিদাত হয়। বিদাত শরীয়তের পর্যায়ে পেলে কি হয়? বিদাত হয়। যেটা প্রয়োজন নয় সেটা অপ্রয়োজনে করলে, যেটা শরীয়তে অনুমোদন নেই সেটা বিদাত হয়। জ্যোৎস্নার সাথে চন্দন দিয়ে মাখিয়ে দেবো গায়ে, রংধনু হতে লাল রং এনে আলতা পরাবো পায়ে। পারবেন? হ্যাঁ পারবেন? ক্ষমতা আছে রংধনু থেকে লাল রং আনা? বলো হুজুর ওটা বলতে হয়, বললাম, আনা হয় না হয় সেটা আলাদা কথা। এগুলো হচ্ছে অতিরঞ্জন। মোট কথা হলো যে অতিরঞ্জন করে আমরা অনেক সময় কবিতা বানিয়ে কিংবা ব্যবহার করে মানুষের মাঝে আকীদায় ভুল সৃষ্টি করি, ভুল সংশোধন করার কথা,
সৃষ্টি করি ভুল, তাতে ভুল হয়। আপনারা, আমার অনেক বই আছে, অবসর পরে দেখবেন বই আছে, তার মধ্যে একটা বই এখানে ছাপেনি, দেশে চেপেছে, যে কবি নজরুলের যত ইসলামী সঙ্গীত আছে, কবিতা আছে, তার মধ্যে আকীদায় কি ক্ষতি হয়েছে, বাংলার ঘরে ঘরে এই কবিতাগুলো আমাদের সহিহ আকীদা কত নষ্ট করেছে, সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন। মোট কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেহেতু আমরা বাড়াবাড়ি করি, সেই বাড়াবাড়ির খাতিরে আমাদের সমাজে ফিতনা সৃষ্টি হয়। একটা বাড়াবাড়ির নমুনা নেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না জানতেন না? জানতেন না? মক্কার অভিযান শুরু হবে, সেই সময়ে হাতেব বিন নবী বালতান নামক এক সাহাবী একটা ছোট্ট চিঠি লিখে ভূমিকে পাঠিয়ে দিল মক্কাতে, যাতে করে তার আত্মীয় স্বজনকে সতর্ক করে দেয় যে মুহাম্মদ তার লস্কর এবং সৈন্য সামন্ত নিয়ে মক্কা বিজয় করতে আসছে, তোমাদের উপরে অচিরে হামলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে বললেন, আলী, তোমরা ঘোড়া নিয়ে যাও, রওজাতুল খাফ নামে জায়গায় গিয়ে দেখবেন বুড়ি উটের পিঠে যাচ্ছে, তার সঙ্গে একটা চিঠি আছে, চিঠিটা উদ্ধার করে নিয়ে এসো। আলী ছুটলেন কিছু সাহাবীকে নিয়ে, ঠিক রওজাতুল খাফ নামক জায়গাতে গিয়ে বুড়িকে দেখতে পেলেন। সেখানে বুড়িকে বলে, বুড়ি নেমে আয় উঠ থেকে। কি হলো? তোর সঙ্গে একটা চিঠি আছে, চিঠিটা দে। বলছে, না তো, আমার সঙ্গে মিথ্যা বলছে, আমার সঙ্গে চিঠি নেই। তারপর তার যা বুঝকা বুঝকি ছিল টেস্ট পরীক্ষা করে দেখা হলো, তল্লাশি নিয়ে দেখা হলো, কোথাও চিঠি পাওয়া গেল না। আলী বললেন, বুড়ি, আমাকে যে খবর দিয়েছেন, আমাদেরকে যে খবর দিয়েছেন, তিনি অবাস্তব বলতে পারেন না, অসত্য বলতে পারেন না। চিঠি বের কর, না হয় দরকার হলে তোর গোপনাঙ্গ পর্যন্ত খুলে দেখব। বুড়ি তো হয়ে গেছে। তারপরে চুলের যে খোপাটা চিঠি থেকে নিচের থেকে চিঠিটা বের করে দিয়েছে, ও দরকার নেই। এই যে খবরটা আল্লাহ নবী জানলেন কি করে? আমরা জানি যারা সহিহ আকীদার মানুষ, তারা জানে যে নিশ্চয়ই আকাশবাণী হয়েছে, কিন্তু হাদিসে তো বলা হয়নি আকাশবাণী হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, কিন্তু গায়েবের খবর জানতেন, তাই না? কিভাবে জানতেন? জানানো হতো বলে জানতেন। বহু গায়েবের খবর বলেছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না। যদি তিনি গায়েবের খবর জানতেন, তাহলে কি তাকে কোনো অমঙ্গল স্পর্শ করত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, ওয়ালা আলামুল গায়ব, ওয়াইকুম কি বলে, লা কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খাইরি ওয়া মা মাসানি আসু, আমি অনেক প্রভূত কল্যাণ লাভ করতাম এবং কোনো অকল্যাণ অমঙ্গল আমাকে স্পর্শ করত না। মা আয়েশার চরিত্রে যখন কলঙ্ক লাগলো, তখন কি হলো দেখুন। জাইনাবের কাছে যখন মধু খেতেন, তখন কি হলো দেখুন। ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা হালাল্লাহু লাক, হ্যাঁ নবী, তোমার জন্য যে জিনিস হালাল করা হয়েছে তা হারাম করছো কেন? স্ত্রীদের মনকে সন্তুষ্ট করার জন্য এসব ঘটনা আপনারা বহু শুনেছেন। আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না বললে পরে এক শ্রেণীর মানুষ আছে, তারা ফিতনা সৃষ্টি করে, দারুণ ফিতনা সৃষ্টি করে। এতে মনে করে কি যে আল্লাহর নবীকে তার মর্যাদা থেকে নিচে নামিয়ে দেওয়া হয়, কিন্তু না, নবুয়তের দাবি এটা নয় যে নবী গায়েব জানবেন। সুতরাং মধ্যম পন্থা হলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, কিন্তু গায়েবের খবর জানতেন, যেহেতু তাকে গায়েব জানানো হতো। আর একটা মশলা, আল্লাহর নবী নূর থেকে সৃষ্টি না আমাদের মতো মানুষ। এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর নবীকে নূর থেকে সৃষ্টি, এই সেই করে নানা ফিতনা সৃষ্টি করে, অতিরঞ্জন করে, বারবারি করে আল্লাহর নবীকে মানুষ থেকে বের করে দেয়। অথচ আমরা জানি নূর থেকে সৃষ্টি কারা? ফেরেশতা। তারা ওরা আবার কোরআনের আয়াতে দলিল দিয়ে বলে, দলিল দিয়ে কি বলে? ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। হ্যাঁ, কোরআনে দলিল রয়েছে, কোরআনে আল্লাহ বলছেন তোমাদের জন্য সুন্দর দলিল এসেছে, আর সেই সঙ্গে তোমাদের প্রকাশ্য নূর আমি অবতীর্ণ করেছি। এই নূরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের দলিল। আর আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম সৃষ্টি করেন তা হচ্ছে আমার নূর। অথচ আমরা যারা সহিহ হাদিস জানি, তারা কি বলে? আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। জাল হাদিসে আছে নূর,
আর সহিহ হাদিসে আছে কলম। কোনটা বলবেন আপনি? যেহেতু তারা নূর নিয়ে বাড়াবাড়ি করে, আল্লাহ নবী নূরের তৈরি, আল্লাহ নবী নূরি, কিন্তু আমরা বলি যদি তাই হয় তাহলে নূর বলতে কি? কোরআন। আল্লাহ তাআলা আনজালনা বলেছেন, আর আনজালনা নূর মানে কি? অবতীর্ণ করা। নূর অবতীর্ণ, নূর মানে কোরআন। ওরা বলে না, ওটা হচ্ছে কোরআন হচ্ছে আগে, বুরহান মানে কোরআন। আর আত ইয়াক্তাদিল মুগায়ারা, আত যখন এসেছে, সংযোজন যখন কনজাংশন এসেছে, তারপরে প্রথমটা আলাদা, পরেরটা আলাদা। বুরহান আলাদা, নূর আলাদা। বুরহান হচ্ছে কোরআন, নূর হচ্ছে নবী। আমরা বলতে চলো অন্য আয়াতে চলো। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম 'আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া yuharrimu 'আলাইহিমুল খাবাa'is ওয়া ইয়াদা'u 'anহুম ইসরাহum ওয়াল আগলাল আল্লাতী কানাত 'আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া 'আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'ুন নূরাল লাযী উনজিলা মা'াহু। হ্যাঁ, এখানে কি নূর? নূর মানে কি? আল্লাযীনা 'আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবা'ু আন-নূরাল লাযী উনজিলা মা'াহু। এখানে যে তার তাজিম করবে, যে তার সহযোগিতা করবে এবং সেই নূরের অনুসরণ করবে, যে নূর তার সঙ্গে অবতীর্ণ করা হয়েছে। এখানে কি নবীকে বলা হলো না কোরআনকে বলা হলো? নূর হচ্ছে কোরআন। সুতরাং আমরা বুঝতে পারছি যে নূর হচ্ছে কোরআন। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল লাযী আনজালনা। তোমরা ঈমান আনো আল্লাহর উপরে এবং রাসূলের উপরে, এবং যে নূর তোমাদের উপরে অবতীর্ণ হয়েছে। তারা রাসূল আর নূর একই? রাসূল আর নূর এক নয়, কিন্তু সমস্যা হচ্ছে বোঝাবে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মাটির মানুষ ছিলেন, এটাও বোঝানো যায় না ওদেরকে। অথচ আমরা জানি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু মুশকিল হলো কি যে আমরা তার মতো মানুষ নই। আমরা তার মতো মানুষ নই। বহু বিষয়ে, বহু ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে বহু উঠেছিলেন, কিন্তু তারা বাড়াবাড়ি করে। যেমন ধরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে নামাজের সামনে যেমন দেখতেন, পিছনে যেমন দেখতেন। দলিল দিয়ে বলার সময় নেই, কারণ সময় সংকীর্ণ, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যখন ঘাম বের হতো, সেই ঘামের দুর্গন্ধ ছিল না সুগন্ধ ছিল? হ্যাঁ, আমাদের ঘামের শুনে দেখুন না, বগলটা শুনে দেখুন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে যখন ঘাম নির্গত হতো, সেই ঘাম ছিল আরবের সর্বশ্রেষ্ঠ আদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা রোজা রাখতেন, যাকে সাহাবে বিশাল বলা হয়। সাহাবারা রাখতে লাগলেন, দেখা দেখি সুন্নাহ পালন করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, তোমরা সাহাবে বিশাল করো না, একটানা রোজা রেখো না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাখছেন, আপনি তো বিশাল করছেন, সুতরাং আমরা করি। বলে না, তোমরা এই ব্যাপারে আমার মতো নও, কারণ ইন্নামা আবিতু ওয়া ইয়াসকিনি রাব্বি ওয়া ইয়াজউনি রাব্বি ওয়া ইয়াসকিনি। আমি রাত্রি অতিবাহিত করি আর আমার রব আমাকে খাওয়ান পান করান, কিন্তু তোমাদেরকে আমার রব খাওয়াবেন না, পান করাবেন না, তোমরা দুর্বল হয়ে পড়বে। এই ব্যাপারে আমি তোমাদের মতো নয়। এইভাবে আরো দলিল আছে, যাতে করে বোঝা যায় যে তিনি আমাদের মতো মানুষ, আমাদের মতো রক্ত চামড়ার মানুষ, কিন্তু আমরা তার মতো মানুষ নই। তার উপরে ওহী অবতীর্ণ হতো এবং আরো বহু বৈশিষ্ট্য আছে। এই নিয়ে কিন্তু অনেকে বাড়াবাড়ি করে তার পেশাব পায়খানাকে পবিত্র বলে, অনেকে বাড়াবাড়ি করে তার দেহের ওজন ছিল না বলে, এবং তার দেহের কোনো ছায়া ছিল না বলে, কেননা তিনি ছিলেন নূরের তৈরি। এই জন্য বলে যে লাইটের ছায়া নেই, অথবা আল্লাহর ছায়া থাকতে পারে না, এসব আমরা যে বাড়াবাড়ি করে। অনেকে বলে তিনি রব, তিনি হচ্ছেন রব। যেমন একটা আগে বললাম যে আরো সোজে পথ ভুলিয়া এলো নবী মদিনায়, রব তিনি হচ্ছেন বিনা আইনের আরব। বিনা আইনের আরব মানে আরব থেকে আইন বাদ দিলে কি হয়? রব। কেউ বলে আকার না নিরাকার সেই রব্বানা। আহমদ আহাদ হলে পড়ে যায় না। আহমদকে আহাদ করবে কি করে? মিমের ওই কি বলে, আহমদের মিমের পর্দা তুলে দেখবে মন, দেখবি সেটা বিরাজ করে পাক নিরঞ্জন। হায় হায়, আহমদের মিমের পর্দা বাদ দিলে কি হয়? আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তার মানে ওরা বাড়াবাড়ি করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহাদের পর্যায়ে এবং আল্লাহর পর্যায়ে পৌঁছে দেয়। আপনারা জানেন এই পৃথিবীর বুকে সব থেকে প্রথম শিরক
কোন নবীর আমলে সৃষ্টি হয়? কোন নবীর আমলে তৈরি হয়? শিরিক কোন নবীর আমলে শুরু হয়? নূহ আলাইহিস সালামের যুগে। কারণ কি ছিল? বাড়াবাড়ি। কাকে নিয়ে বাড়াবাড়ি? কিছু সৎ লোককে নিয়ে, নেক লোককে নিয়ে বাড়াবাড়ি। যেমন আমাদের দেশে বহু লোক আছে, বহু পীর, বহু আউলিয়া, বহু ফকিরকে নিয়ে বাড়াবাড়ি করে তারা শিরিক করে থাকে। যদিও তারা মনে করে এটা শিরিক নয়, এটা মনে করে যে এটা মূর্তি পূজা নয়, যে মূর্তি পূজা বাধাতে কোরআন এসেছে, আমাদের পিছনে সেই আয়াতগুলো তোমরা ঠিক করছো, লাগাচ্ছ, সেই অর্থ নয় আমরা মূর্তি পূজা করি না। আমরা বলি মূর্তি পূজকরা মূর্তি পূজা করে, সেই মরা মানুষের মূর্তি বানিয়ে মাটির উপরে খাড়া করে মূর্তি পূজা করে, আর তোমরা মূর্তি না বানিয়ে সেই মরা মানুষটাকে মাটির ভিতরে রেখে, নিচে রেখে মূর্তি পূজা করো। ওরা করে দুর্গা পূজা, তোমরা করো দুর্গা পূজা। পার্থক্যটা কোথায়? বরং মক্কার যে কুরাইশরা ছিল, যে কাফেররা ছিল, যে মুশরিকরা ছিল, তাদের থেকে বর্তমান মুশরিকরা বেশি কঠিন। কেন? কারণ মক্কার মুশরিকরা জানতো যে আল্লাহ আছেন এবং আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের খালিক এবং আমাদের মালিক, এবং বড় বড় বিপদে তারা কাকে আহ্বান করত? আল্লাহকে আহ্বান করত। কিন্তু আমাদের যুগের বর্তমানের মুশরিকরা তারা মনে করে যে আমাদের এইসব আমাদের এই মাবুদগুলো আল্লাহর সঙ্গে রবের রুবিয়াতেও শরীক আছে, এবং বড় বড় বিপদে, ছোটখাটো বিপদে সব সময়ই কাদেরকে ডাকে? এই বাবাকে ডাকে আর এই হুজুরদেরকে ডাকে। ফলে বর্তমান যুগের মুশরিকরা বেশি কঠিন, এটা আমরা অবশ্যই জানি। আপনারা জানেন, আরো উদাহরণ দিয়ে আপনাদেরকে, বাড়াবাড়ি করার যে উদাহরণ, অনেক মানুষ যখন ব্যবহার করে দুনিয়ার কোনো ব্যবহার কিংবা দিনের কোনো ব্যবহার, কোনো কাজ যখন করে, তখন বাড়াবাড়ি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, দেখলেন এক সাহাবী রোদে দাঁড়িয়ে আছে। বললেন কি ব্যাপার, কে দাঁড়িয়ে আছে? বলে আবু ইসরাইল। কি জন্য দাঁড়িয়ে আছে? বলে নজর মেনেছে যে রোজা রাখবে আর দাঁড়িয়ে থাকবে, সারাদিন বসবে না, আর ছায়া গ্রহণ করবে, রোদে দাঁড়িয়ে থাকবে। অনেক মানুষ মনে করে কি যত কষ্ট তত সওয়াব। কথাটা কিন্তু ঠিক, কিন্তু তার মানে এই নয় যে নিজের তরফ থেকে আমরা কষ্ট তৈরি করে নেব, তাই না? এক মসজিদে নামাজ পড়তে গেলাম, তো সেখানে পাখা রাখা আছে, এক যুবক এইভাবে পাখা ঘোরাতে লাগলো, এক মুরব্বী এসে বলছে পাখা রাখ, নামাজ পড়তেছি, কষ্ট কর, সব হবে। বুঝতে পেরেছেন? এখন মসজিদে গেলেন, কারেন্ট চলে গেছে, এসি চলে না, সেখানে আপনার খুব গরম লাগবে। এই যে গরমে আপনি কষ্ট করে নামাজ পড়ছেন, এটা সওয়াব বেশি আমরা বলতে পারি। কিন্তু এসি আছে, এসি গুলোকে বন্ধ করে দিয়ে আপনি খুব গরম লাগবে, নামাজ পড়বেন, ছটফট করবেন, সওয়াব বেশি পাবো। এটা কি পাবেন? সওয়াব বেশি। এইগুলো হচ্ছে বাড়াবাড়ি, অতিরঞ্জন। নিজের কষ্ট সৃষ্টি করে অনেকে মনে করে কি যে আমরা কি পাবো? সওয়াব বেশি পাবো। একবার এক লোক নজর মেরেছে যে কাবা শরীফ যাবো হেঁটে হেঁটে, হজ করবো হেঁটে হেঁটে, পুরো মানুষ কষ্ট করে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, এই লোক কেন কষ্ট করছে? এর কাবাইল হাসে ফাইনাল্লাহ গানিয়ুন আনকা ওয়া নাযালিক। হাসে, তুমি পুরো মানুষ চাও সওয়াব হোক, আল্লাহ তাআলা তোমার এই নজর থেকে অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা এরকম কষ্ট দিতে চান না। সুতরাং এভাবে বহু উদাহরণ আছে যার থেকে বোঝা যায় যে কোন ব্যাপারে, ইবাদতের ব্যাপারে বাড়াবাড়ি করা যায় না। আমরা বহু জায়গায় শুনি যে অমুক অমুক মানে হুজুর ছিলেন বা অমুক ওলি ছিলেন, যিনি 40 বছর এক উজুতে এশার ফজর নামাজ পড়েছেন, কিংবা এক পায়ে দাঁড়িয়ে কোরআন খতম করেছেন, কিংবা আরো কি অনেক রকম বাড়াবাড়ি কথা শুনে থাকি। এগুলো সবই হচ্ছে অতিরঞ্জন। আর অতিরঞ্জন করার ফলে যখন আপনি ইবাদতে অতিরঞ্জন করবেন, জেনে রাখবেন যে আপনার অনেকের অধিকার আপনি নষ্ট করবেন। আব্দুল্লাহ বিন আমর বিন আস, তিনি এক সাহাবী ছিলেন, তিনি এরকম অতিরঞ্জন করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি সব রোজা এভাবে রেখো না, যদি একান্ত রোজা রাখতে চাও, দাউদ আলাইহিস সালামের রোজা রাখো, সারাদিন নামাজ পড়বে, তাও হবে না। কারণ তুমি জেনে রাখো, ফালা তাফআল ফাইন্না লিআইনিকা হাযযা ওয়া লিনাফসিকা হাযযা ওয়া লিআহলিকা হাযযা, তোমার চোখের অধিকার আছে,
আর তোমার দেহের অধিকার আছে, তোমার স্ত্রী স্বজনের অধিকার আছে, অতএব প্রত্যেক অধিকার আদায় করো। এটাই হচ্ছে, এই কথা বলেছিলেন আবু দারদার জন্য সালমান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন। সুতরাং এইভাবে আমরা জানি যে অধিকার নষ্ট হয় বেশি যদি ইবাদতে বাড়াবাড়ি করি, আর ইবাদতে বাড়াবাড়ি করলে বিধান হয়, আর সেই অতিবাদনের ফলে ক্ষতি হয়। একবার কয়েক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে মা আয়েশাকে জিজ্ঞেস করছেন, মা আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কেমন? তো মা আয়েশা বললেন, তিনি রাত্রে কখনো ঘুমান, কখনো নামাজ পড়েন, কোনদিন রোজা রাখেন, কোনদিন ছাড়েন, সব দিন একরকম করেন না। তো সাহাবারা ভাবলেন কি যে আল্লাহ রাসূল এরকম করেন, তো উনি তো বিশাল বান্দা, তার আগেকার গুনাহ পিছনে কোনো গুনাহ নেই, আমরা গুনাহগার বান্দা। একজন বলল, আল্লাহর কসম আমি রোজা রাখতেই থাকবো, আমি ইফতারি করব না। আর একজন বলল, আল্লাহর কসম আমি সারা রাত নামাজ পড়তেই থাকবো, আমি শুবো না, বিছানায় যাবো না। একজন বলল, আমি স্ত্রীর কাছেই যাবো না বা বিবাহই করবো না। আর একজন বলল, আমি মাংসই খাবো না। তার মানে ইচ্ছা করে মাংস খাবো না, তাহলে কি হবে? কষ্ট হবে, আর তাতে আমার সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এলে মা আয়েশা বললেন, যেরকম কিছু লোক এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি আপনার কথা বললে তারা এই কথা বললো, আপনার ইবাদতকে অল্প মনে করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে বললেন, মা বালু আকওয়ামিন ইয়াকুলুনা কাযা ওয়া কাযা, আরে লোকটা কি হয়ে গেল যে তারা এই কথা বলে? ওয়াল্লাহি লা ইন্নী আখশাকুম বিল্লাহি মিনকুম, আমি তোমাদের সবথেকে বেশি আল্লাহকে বেশি ভয় করি, তাই না? তোমাদের সবার চেয়ে বেশি যদি আল্লাহকে কেউ ভয় করে তাহলে আমি আল্লাহর ব্যাপারে বেশি জানি। কিন্তু আমি নামাজ পড়ি এবং ঘুমাই, আমি স্ত্রীর কাছে যাই, আমি রোজা রাখি এবং ইফতার করি, আমি মাংস খাই, তাই না? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে আমার সুন্নাহ থেকে কেউ সরে যাবে সে আমার দলভুক্ত নয়। আজকের এই প্রসঙ্গ নিয়ে যে বাড়াবাড়ি এবং গোলামি প্রতিবন্ধন করার ফলে যে কঠিন অবস্থা হচ্ছে, যেমন শিরক সৃষ্টি হয়েছে, যেমন আজকে রাজনৈতিক পর্যায়ে আমাদের বিভিন্ন বিপর্যয় সৃষ্টি হয়েছে, তার একমাত্র কারণ হলো বাড়াবাড়ি। যারা দাওয়াতের কাজ করছে তারা মনে করছে দাওয়াতই হলো ইসলাম, যারা রাজনীতির কাজ করছে তারা মনে করে রাজনীতিই হলো ইসলাম, যারা জিহাদের কাজ করছে তারা মনে করে জিহাদই হলো ইসলাম। জিহাদ কি বাড়াবাড়ি? যারা জিহাদ করে তারা মুসলমান না। ওরা বলছে যারা দাওয়াতের ঘর থেকে বের হয় না তারা মুসলমান না। এরা বলছে যারা রাজনীতি করে না তারা মুসলমান না। একে অপরের সাথে একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করছে। জেনে রাখবেন যে এদের মধ্যে কিছু লোক আছে যারা বাড়াবাড়ি করে। এই বাড়াবাড়ি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কিছু লোক আছে যে বাড়াবাড়ি এমন করে, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। এক মসজিদে নামাজ পড়তে গেছে একটা লোক, সামনে পাশাপাশি একটা লোক এসেছে যে লোক মনে করে পায়ে পা লাগিয়ে নামাজ পড়া সুন্নত, আর পাশের লোকটা মনে করে পায়ে পা লাগিয়ে নামাজ পড়া সুন্নত নয়। এবার যে সুন্নত মনে করলো সে পাটাকে লাগিয়ে দিল, যেমনি পাটা লাগিয়ে দিল তেমনি পাশের লোকটা যে মনে করে সুন্নত নয় বেয়াদবি, সে পাটা সরিয়ে নিল। এ আবার লাগিয়ে দিল, ও আবার সরিয়ে নিল। যখন তৃতীয়বার আবার লাগিয়ে যখন পাটা সরিয়ে নিয়েছে তখন ও পাটাকে টেনে নিয়েছে, এর পায়ে লাগিয়ে দিল। এরা নামাজ পড়লো না বাড়াবাড়ি করলো? ঘোড়াকে বাড়াবাড়ি কে করবে? কে? সেই ঘোড়া। আর যে পা সরানো সেই ঘোড়া নয়, দুজনেই ঘোড়া। যে পা লাগালো দুবার তিনবার করে সেও ঘোড়া, আর যে দুবার তিনবার করে পা সরানো সেও ঘোড়া। আপনার রুমে একটা লোক আছে যে সিগারেট খায়, তাই না? আপনি তাকে বললেন ভাই সিগারেট খাস না, একবার বললেন, দুবার বললেন, তিনবার তো মানলই না। হ্যাঁ, এ বলছে তুই পরে ঘোড়া, তো বারবার আমাকে সিগারেট ছাড়তে বলছিস। ঘোড়াটাকে দুজনেই ঘোড়া, কিন্তু দুজনের মধ্যে একজন হকপন্থী আছে। হকপন্থীটাকে যে বলছে সিগারেট ছাড়া না, সিগারেট খাওয়া হারাম, আর ও বলছে একবার ঘোড়া কেন, আমি ছাড়ছি তোর কি ফল হয়েছে। সুতরাং ঘোড়াকে সেটা নির্ণয় করবে কে নির্ণয় করবে? ঘোড়া। একজন বলছে পর্দা করতে হয়, শুধু মুখটা বের করে রেখে এইভাবে কাপড়টা নিলেই পর্দা হয়ে যায়, এটাকে পর্দা বলছে। একজন বলছে না, একদম মুখ ঢেকে রাখতে হবে।
এ তখন বলছে না ওটা গোড়ামি, ওটা বাড়াবাড়ি। আর একজন বলছে না ঘর থেকে বের হওয়া যাবে না, আর যদি বের হও তো বাসের ট্রেনে চলা যাবে না, তার পর্দা গায়ে গা লাগলে পর্দা হয়নি। কোনটা মধ্যম পন্থা এবং কোনটা গোড়ামি? এ ওকে গোড়া বলছে, ও ওকে গোড়া বলছে। শরীয়ত যেটা বলবে সেটা হচ্ছে মধ্যম পন্থা। আপনি নিজের মনে যেটাকে চয়েস করবেন সেটাই কিন্তু মধ্যম পন্থা না। সুতরাং শরীয়ত যখনই আসবে, কোরআন ও সুন্নাহর সঠিক সিদ্ধান্ত যেটা আপনাকে দেবে সেটাই হবে আপনার সঠিক, এবং বাকিটা হয়ে যাবে গোড়ামি। আপনি জানেন এইভাবে নির্বাচন করা বড় মুশকিল আছে। এই চায়ের মজলিসেই এক কাপ চা 4-5 জন লোকে খাচ্ছে, কেউ বলেন মিষ্টি হয়ে গেছে, কেউ জানে না মিষ্টি হয়নি, তো কেউ বলেন না ঠিকই আছে। সবাইকে একরকম বলে, কেন বলে না? কারণ যার যেমন অভ্যাস, সে নিজের অভ্যাস অনুযায়ী মনে করবে চায়ের কড়া মিষ্টি অথবা হালকা মিষ্টি অথবা ঠিক মিষ্টি। সুতরাং একথা বলার অপেক্ষা রাখে না যে আমাদের মধ্যে কিছু লোক আছে যারা কিছু বাড়াবাড়ি, কিছু মশলা মাসাইল নিয়ে বাড়াবাড়ি করে, এবং ইতিকাদ বা বিশ্বাসে আকীদায় বাড়াবাড়ি থাকার ফলে কার্যক্ষেত্রে তারা বাড়াবাড়ি করে, দাওয়াতি ক্ষেত্রে বাড়াবাড়ি করে, রাজনীতি ক্ষেত্রে বাড়াবাড়ি করে এবং জিহাদি ক্ষেত্রে বাড়াবাড়ি করে। তার ফলে সৃষ্টি হয়েছে নানা ফিতনা এবং নানা কঠিন অবস্থা, যেখানে আপনার মুখে লাঠি লাগালাগি হয়, যেখানে দলিলের কাজ সেখানে দলিলের কাজ না নিয়ে লাঠির কাজ, লাঠি ব্যবহার করে, কথায় কথায় শুট করে দাও, কথায় কথায় মা দাও, কথায় কথায় মা লাগিয়ে দাও। এইভাবে মানুষ এক জায়গায় নামাজ পড়লাম, এক মসজিদে ইমামতি করে নামাজ পড়লাম, তো প্রথম রাকাতে আমরা একটা সূরা পড়েছি যেটা পরে পড়ার কথা। যেমন ধরুন কুল আযু বিরাব্বিল ফালাক, কুল আযু বিরাব্বিন নাস। কোন সূরাটা আগে পড়তে হবে প্রথম রাকাতে? ফালাক পড়তে হবে। এখন যদি কেউ কুল আযু বিরাব্বিন নাসটা প্রথমে পড়ে দেয়, সমস্যা আছে? নামাজ হবে না? হবে না? সালাম ফেরার পর একজন উঠে বললো, এই নামাজ হলো না, আপনি এই সূরাটা আগে পড়লেন কেন? আমি ভাই নামাজ হয়ে গেছে। আপনাদের ইমাম সাহেব আছে, জিজ্ঞেস করছি। ইমাম সাহেব আমাকে সম্মানার্থে বাড়িয়ে দিয়েছিল, আমাদের মাযহাবের নয়, সম্মানার্থে বাড়িয়ে দিয়ে নামাজ পড়লাম, বাই চান্স ভুল করেই হয়ে গেছে। তো বেহেশতি যে রাখা ছিল, নামিয়ে বের করে বলছে, দেখুন আপনার কাছে সহজতা করা দরকার ছিল, আপনি ভুল করলেন। আমি বললাম, দেখুন কোরআনের তারতিব অনুযায়ী সূরা পড়া জরুরি নয়, ওয়াজিব নয়। আর আপনার বেহেশতি যে লেখা আছে যে अगर किसी का वाजिब छूट जाए तो सब उसे अदा करना चाहिए, जबकि वाजिब तो खाली नहीं, वाजिब तो कोई नहीं। তখন সে বলছে, হ্যাঁ নামাজ হয়ে গেছে, নামাজ হয়ে। এরপরে আমার সাথে আমার সপক্ষে এক যুবক, ওই সব যুবকের সঙ্গে লড়াই, মৌখিক কারণে লেগে গেল যুদ্ধ। তারপর সে মুখী হয়ে বলছে, ঘুষি লাগিয়ে দেবো তোকে, খবরদার বাড়াবাড়ি করবি না। আরে সর্বনাশ, কোন জায়গায় কি জোরে আমিন বলে দেওয়া গেছে? কি হয়েছে? আরে আমাদের এলাকায় এক জায়গাতে জোরে আমিন বলছে, মসজিদ পর্যন্ত ধোয়া দিয়েছে। কেন? মসজিদ নাপাক হয়ে গেছে। এই সর্বনাশ, মসজিদ নাপাক হলো কেন? জোরে আমিন বলেছে। তখন এক হুজুর গিয়ে তর্ক করে বলছেন যে জোরে আমিন বললে মসজিদ ধুতে হবে কেন? মসজিদ নাপাক হয়ে যায়। আচ্ছা ভাই, আপনারা বলুন তো, যদি কেউ কারো হাওয়া খারিজ হয়, হাওয়া যদি খারিজ হয় তো উজু ভেঙে যায়, তাই না? উজু করতে হয়। তো জোরে হাওয়া খারিজ হলে, মানে শব্দ করে যদি হাওয়া খারিজ করা হয়, তাহলে উজু ভাঙবে না? চুপি চুপি পুশ করে যদি হাওয়া খারিজ করে দেওয়া হয়, তাতেও উজু ভাঙবে। বললাম দুটোতে উজু ভাঙবে। তাহলে তোমরা যখন আস্তে আস্তে আমিন বলো, তাতেও মসজিদ অপবিত্র হবে, তাতেও মসজিদ ধুতে হবে। এই বাড়াবাড়ি, যেখানে সেখানে বাড়াবাড়ি, আমিন বলা নিয়ে বাড়াবাড়ি, রফাদান করা নিয়ে বাড়াবাড়ি। তারপরে খুতবা শুরু হয়ে গেলে, নামাজ পড়তে শুরু করলো, পাঞ্জাবি ধরে টানাটানি, লাল বাতি জ্বালিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ে বাড়াবাড়ি। এবং তাতে সমস্যা হয় কি, দেখবেন অনেক জায়গাতে বাড়াবাড়ি করে দেওয়াদের কাছে বাড়াবাড়ি করতে গিয়ে মনে করুন কোনো জায়গাতে গান বাজনা হচ্ছে। সৎ কাজের আদেশ, মন্দ কাজে বাধা দেওয়ার একটা শর্ত হলো যে এমন ভাবে আপনি বাধা দেবেন যাতে করে যে মন্দ কাজ আপনি দূর করছেন তার থেকে যেন বড় মন্দ সৃষ্টি না হয়, তাই না? এখন গান বাজনা হচ্ছে, আপনি গান বাজনা বন্ধ করতে গিয়ে বোম ফাটিয়ে দিলেন, সেখানে 5-6টা লোক মারা গেল, আপনার কাজটা কেমন হলো? গান বাজনা বেশি বড় না মানুষ খুন করা বেশি বড়? হ্যাঁ, বাড়াবাড়ি হলো, তাই না? একজনের বোন বিবাহ হয়নি, কলেজে পড়ে, সে এক ছেলের সঙ্গে বেরিয়ে গেছে। এর ভাই এখন ধরে নিয়েছে, তাকে দিল শেষ করে। অন্যায় করেছে, তার শাস্তিটা কি? ইসলামিক দৃষ্টিতে বড় শাস্তি হলো সে 100 চাবুক খাবে, তাই না?
কিন্তু তাকে একবার শেষ করে দিলে। এগুলো কি? এগুলো বাড়াবাড়ি। কিসের ফলে হয় জানেন? এগুলো আবেগের ফলে হয়। আবেগের ফলে হয়। যখন মানুষের বুকে বেশি আবেগ থাকে তখন এই আবেগটা উস্ফুট করে এবং তারপরে সে বাড়াবাড়ি করতে বাধ্য হয়ে যায়। এখন যদি কেউ নবীকে গালি দেয়, আপনাদের কেউ আছেন যে নবীকে গালি দিতে হাসবেন? রক্ত গরম হবে না? হবে না? কিন্তু রক্ত গরম কতটুকু হবে? রক্ত গরম যে আপনি করবেন তার মধ্যে কোনো সীমাবদ্ধতা আছে, নাকি অসীম হয়ে তাকে তলোয়ার চালিয়ে দেবেন, শুট করে দেবেন? যদি কেউ নবীকে গালি দেয়, দ্বীনকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তাহলে তার প্রতিবাদে আপনি ততটুকু প্রতিবাদ করবেন যতটুকু আপনার অনুমতি আছে। এ নয় যে আপনি বেশি বাড়াবাড়ি করে অতিরঞ্জন করে আপনি তাকে শেষ করে দেবেন। এটা আপনার জন্য অনুমতি নেই। এর জন্য অনুমতি কার আছে? সরকার আছে। সরকার যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি করতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখনই কিছু এরকম সিনেমের কথা হতো তখনই কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ দা'নি আদরিব হাযাল মুনাফিক। ওই হাতেব বিন আবি বালতার কথা বলছিলাম। যখন ফিরে এলো নবীর কাছে তখন দেখা গেল কি হাতেব বিন আবি বালতা মক্কায় চিঠি লিখেছে। বলল কি হাতেব বিন আবি বালতা সাহাবী যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার এত বড় সাহস, সে মুনাফিক হয়ে গেছে যে আমাদের বিপক্ষে চিঠি লিখে মক্কায় জানিয়ে দিচ্ছে যে আমরা মক্কা জয় করতে যাচ্ছি। মুনাফিক হয়ে গেছে। রাসূলুল্লাহ দানি আদরিব হাযাল মুনাফিক, আমাকে অনুমতি দেন, আমি কর্তাবলী দিয়ে মুনাফিক হয়ে গেছে। রাসূলুল্লাহ বললেন না 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 না, খবরদার না, আমাদের তোমার ছেলে বড় আবেগ নয়। দেখলেন না আমি মৃত্যুর সময়ে বলছি। আরেক সময়ে যখন তাবুকের যুদ্ধে মুহাজির এবং আনসারদের মাঝে একটু গন্ডগোল হলো, ঝগড়া হতে হতে মুহাজিরদেরকে ডাক দিল আর আনসারি আনসারদেরকে ডাক দিল। এরকমই হয় তাই না? এই মধ্যে হিন্দি আর বাংলাদেশি থাকে, দুটো এক হিন্দি আর এক বাংলাদেশের মধ্যে ঝগড়া হলে হিন্দি হিন্দিদেরকে ডাকবে আর বাংলাদেশিদেরকে ডাকবে। এটাই নিয়ম। আর এটাই হচ্ছে তার সুগন্ধ পক্ষপাতিত্ব। এটা ইসলামে জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি দাওয়াল জাহেলিয়া, জাহেলি যুগের দাওয়াত, জাহেলি যুগের আহ্বান, দাহা ফাইন্নাহা মুনতিরা, এটা হচ্ছে নিকৃষ্ট, পচা জিনিস, ছেড়ে দাও, এসব করো না। তারপরে কথা পৌঁছে গেল মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে। আব্দুল্লাহ বিন উবাই কি বলল? হ্যাঁ, এরা সব মদিনায় এসে আমাদের খাবার খেয়ে আমাদের এটা বলা হয়েছে যে দুধ দিয়ে কাল পোষা, তাই না? দুধ কলা দিয়ে সাপ পোষা হচ্ছে। এই লোকগুলো মক্কা থেকে মদিনায় এসে এটা বাড়াবাড়ি করছে। এবার যদি মদিনায় ফিরে যায় তো মদিনায় সম্মানী ব্যক্তিরা এই নিকৃষ্ট মানুষদেরকে মদিনা থেকে বের করে দেবে। তার উদ্দেশ্য কি ছিল? মুহাম্মদ এবং তার মুহাজির সাথীরা। ইয়া আল্লাহ, কত বড় সাহস! কোরআন অবতীর্ণ হয় যে যুগে, সেই যুগেও কোরআনের বিরুদ্ধে কথা বলা, এত বড় সাহস আমাদের যুগে বর্তমানে মুনাফিক আছে না নেই? যে যুগে কোরআন অবতীর্ণ হচ্ছে সেই যুগে যদি মুনাফিক থাকে তাহলে আমাদের যুগে মুনাফিক থাকা তো স্বাভাবিক। খবর গেল, আকাশবাণী হয়ে গেল যে আব্দুল্লাহ এই কথা বলেছে। বরং আব্দুল্লাহ বিন উমর এই কথা শুনে তার খবর দিলেন। খবর দেওয়ার আগে আকাশবাণী হয়ে গেছে। মদিনায় ফিরে গিয়ে যখন খুব উপভাষা চলছে, লোকে বলা বলি করছে যে আব্দুল্লাহ এত বড় কথা বলেছে, এটি সর্বনাশ হয়ে যাবে, একে তো হত্যা করা হবে। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। অনুমতি। আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ তিনি মুসলমান, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার বাপ এবং অপরাধ করেছে যে অপরাধের ফলে তাকে হত্যা করা যাবে, তাহলে আমাকে অনুমতি দেন, আমি নিজের হাতে আমি আমার বাপের গর্দান উড়িয়ে দিই। আর এমন কাউকে অনুমতি দেবেন না যে আমার বাপের গর্দান উড়াবে আর আমার সামনে সে দুনিয়ার বুকে চলাফেরা করবে, আমি দেখতে পারবো না। দরকার হলে আমাকে অনুমতি দেন। আমার উদ্দেশ্য কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অনুমতি নিতেন, নিজে থেকে কারো গর্দান নিয়ে দিতেন না। হুজুর, আপনি দুটো গল্প শোনালেন, আর একটা গল্প জানেন না? কিসের গল্প? ওই যে একজন ইহুদি আর একজন মুসলমান আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে গেলেন। বিচার নিয়ে গিয়ে তারপরে পছন্দ হলো না, তারপরে আবু বকরের কাছে কিংবা সরাসরি ওমরের কাছে বিচার নিয়ে গেলেন। বললেন, আমরা আল্লাহ রাসূলের কাছে বিচার হলো, বিচারটা বেশ মন পছন্দ হয়নি, আপনি বিচারটা ভালো করে দেন। তোমরা আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলে? ওমর বললেন, তোমরা আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলে? বলছে, হ্যাঁ, আমরা ওখানে গেছিলাম, কিন্তু আপনি একটু বিচারটা পুনর্বিবেচনা করুন। ঠিক আছে, তুমি অপেক্ষা করো। হযরত ওমর ভিতরে গেলেন, বাড়ির ভিতরে।
বাড়ির ভিতরে তলোয়ার নিয়ে চাদরের ভিতরে লুকিয়ে নিয়ে এসেছে, বললো তার গর্দান থেকে উড়িয়ে দিলেন। তো এখানে তো আল্লাহ রাসূলের অনুমতি লাগেনি, নেননি, তাহলে চলবে না? তাহলে সরকারের বিনা অনুমতিতে যদি আমি এমন কোন লোক দেখি যে আল্লাহ রাসূলের বিরোধী, বিনা অনুমতিতে আমি গর্দান উড়াতে পারি। এই ঘটনা আছে কোথায়? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সূরা আয়াতের তাফসীরে ইবনে কাসিরে আছে, কিন্তু ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এই ঘটনা সহিহ নয়, কারণ এটা হচ্ছে মুরসাল এবং যঈফ। সহিহ ঘটনা যেটা, সেটা হচ্ছে হযরত ওমর যখন আবেগের বশে যখন এই শ্রেণীর কোনো ঘটনা ঘটাতে যেতেন তখন কি করতেন? অনুমতি চাইতেন, তাই না? বলবেন হ্যাঁ হুজুর আপনি তো কইছেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোলাম চুরি করেছিল, ফলে চুরি করার ফলে তিনি তার হাত কেটেছিলেন। হযরত হাফসা, মা হাফসা, তার এক বাঁধি জাদু করত, জাদু ধরা পড়লে পরে তাকে হত্যা করেছিলেন। ওলির অনুমতি নেননি, সরকারের অনুমতি নেননি। আরো আপনি শুনেছেন যে এক অন্ধ সাহাবী, তার এক স্ত্রী ছিল, যে স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি করত। একদিন গালাগালি করলে পরে তিনি সহ্য করতে না পেরে তার পেটের উপরে চেপে খঞ্জর চালিয়ে দিলেন পেটের উপরে, এবং সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাহাবী যেটা করেছে খুনের বদলে খুন হবে না, কারণ যা করেছে ঠিকই করেছে, খুনের দাবি বাতিল। তাহলে বোঝা গেল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছাড়াই এই ধরনের খুন করা যায়। যে রাসূলকে গালি দেবে তাকে সরাসরি খুন করা যায়। কিন্তু আমাদের কথা আছে, নিচে তিনটি ঘটনা বলা হলো, এই ঘটনা তিনটিতে যে সরাসরি সরকারের অনুমতি না নিয়ে, শাসকের অনুমতি না নিয়ে, ক্ষমতাসীন শাসকের অনুমতি না নিয়ে খুন করা যায়, এটা আমরা দলিল নিতে পারি না। তার কারণ হচ্ছে যে এই তিনটে ঘটনাই হলো কৃতদাস দাসীর ব্যাপারের ঘটনা, কৃতদাস দাসীর ক্ষেত্রের ঘটনা। আর কৃতদাস দাসী হলো এক শ্রেণীর মাল, অতএব প্রত্যেক ব্যক্তি তার মালের ব্যাপারে নিজের অধিকার রাখে যে সে নিজে যেভাবে ইচ্ছা ব্যবহার করবে। আর শরীয়তে এটা অনুমতি আছে, কৃতদাস দাসীকে নিজে শাস্তি দিতে পারে, শাসক প্রশাসনের কাছে সে অনুমতি নেওয়ার দরকার হবে না। সুতরাং এই যে অন্ধ সাহাবী তার স্ত্রীকে, সেই স্ত্রীকে আসলে স্ত্রী না, উম্মুল ওয়ালাদ, ইহুদি মেয়ে, ইহুদি কৃতদাসী। সেই কৃতদাসী যখন গালাগালি করেছিল তার ভুলে তাকে মেরেছিল, আর নিজের স্ত্রী তার হতে পারে না, তাই না? নিজের স্ত্রী যদি দেখেন যে আপনার স্ত্রীর কাছে একজন পুরুষ শুয়ে আছে, আপনার স্ত্রীকে খুন করতে পারবেন? পারবেন? হিলাল বিন উমাইয়া যখন তার স্ত্রীকে বললেন, স্ত্রীর ব্যাপারে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমার স্ত্রী এই ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাইনা আও হাদ্দুন আলা যাহরি, দলিল নিয়ে এসো, আর না হয় তোমার পিঠে চাবুক লাগবে। পিঠে চাবুক, অপবাদ দেওয়ার চাবুক। বলি ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ তার স্ত্রীর পাশে এক পুরুষকে শুতে দেখবে, তারপরে সে তাকে সোজা না করে চারজন সাক্ষী আনতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল বাইনা আও হাদ্দুন আলা যাহরি, দলিল নিয়ে এসো, না হয় তোমার পিঠে চাবুক লাগবে। সুতরাং আপনি দেখবেন দেখে আপনি চালিয়ে দেবেন তা না। এখানে আমি বলার উদ্দেশ্য হলো বড় সংক্ষেপের সাথে যে আরো এভাবে ঘটনা আছে, এই ঘটনা বলার সময় আমার নেই, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আপনাদেরও নিশ্চয়ই কষ্ট হবে শুনতে। সেটা হলো যখন এই শ্রেণীর কোনো ঘটনা হবে, আবেগময় কোনো ঘটনা হবে, সেই আবেগ, সেই ফুটন্ত রক্তকে খবরদার, তার একটা সীমা আছে। আপনার গাড়ি 500 স্পিডের গাড়ি হোক, গাড়ি চালান আরামসে, কিন্তু সেই গাড়ির ব্রেক থাকা দরকার। যদি ব্রেক না থাকে তো অ্যাক্সিডেন্ট অনিবার্য। কিভাবে ব্রেক দেবেন? যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, ওমর বলছেন যে ব্যক্তি বলবে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। আল্লাহ রাসূল ইন্তেকাল করতে পারেন না, তাই না? আবেগে দেখছেন গর্দান উড়িয়ে দেব যদি বলো যে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, দুটো আয়াত বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আফা ইম্মাতা ওয়া কুতলান কালাবতুম আলা আকাবিকুম। ওমর বলছেন, না এই আয়াত আমরা পড়েছি, কিন্তু মনে হচ্ছে না আয়াত প্রথম অবতীর্ণ হলো। হযরত ওমর ক্ষান্ত হয়ে গেলেন, ঠিক সেই রকম যেরকম ফনা তোলা সাপের মাথায় জড়ি দিলে পরে শান্ত হয়ে যায়। এই হলো আবেগ। আর আবেগ কিভাবে কন্ট্রোল করবেন? আবেগের লাগাম হলো কি? কোরআন ও
সুন্নাহ। সুতরাং দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ক্ষেত্রে আমাদের আকীদা অনেক দায়ী, আমাদের আকীদা অনেক দায়ী। এখনই যদি একটা পরীক্ষা নেওয়া হয়, যদি বলা হয় এক সৌদি এক আমির নিয়ে এসে তাকে মারধর করে, মাজরায় লেগে তাকে খেতে দেয় না, তাকে কষ্ট দেয়, তাকে এই করে সেই করে, যদি বলা হয় সৌদি কাফের না, কাফের না, অনেকে চোখ বন্ধ করে হ্যাঁ ও কাফের, মুসলমান না, বলবে না। কিন্তু এই কথা খেয়াল করবে না যে যদি কেউ কোনো কাবিরা গুনাহ করে ফেলে, তাহলে কাবিরা গুনাহ করার ফলে সে কাফের হবে না, হবে না। যদি কোনো নেতা তার দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা না করে, তার ফলে সে আলাতুল কাফের হবে, সরাসরি কাফের হবে না, হবে না, এটা দেখতে হবে না। এমনি বলা যাবে না আলাতুল কাফের না। ফেসবুকে দেখলাম একজন লিখেছে বলে, যে বলে আল্লাহ আল্লাহ বলে জিকির করা হবে না সে কাফের। হায়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াসবিস রাব্বি, তোমরা রবের নামে, আল্লাহর নামের কসম করো, জিকির করো। আমরা জিকির করছি আল্লাহ আল্লাহ আল্লাহ, এতে সমস্যা আছে? একজন বলছে না, আল্লাহ আল্লাহ বলে জিকির করলে পরে এই জিকির বিদআত। এ বলছে যে বলে আল্লাহ আল্লাহ বলে জিকির করে বিদআত সে কাফের। আল্লাহ তুল কাফের, কাফের বলা এত সহজ। ফেসবুকের মুফতিরা সব সময় এক অপরকে কাফের বলে যাচ্ছে। আল্লাহ, সুতরাং এই চোখ বন্ধ করে, এখন আমি আল্লাহ আল্লাহ শব্দের কথাটা যখন বললাম, না বললে অনেকে ভুল বুঝবেন। আল্লাহ আল্লাহ বলে জিকির করা যায় না জায়েজ? জায়েজ নেই, বিদআত। কেন? আল্লাহ 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 বলে জিকির করা বিদআত। আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। কিভাবে নামাজ পড়বো? রাসূলুল্লাহ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ তাআলা বলেন হজ করো। কিভাবে হজ করবো ইয়া রাসূলুল্লাহ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযু আননি মানাসিকাকুম। যাকাত দিতে বলেছেন, কিভাবে যাকাত দিবেন? যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। জিকির করতে বলেছেন আল্লাহ তাআলা, কিভাবে জিকির করব? যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে এমন কোন দলিল আছে কি যে আল্লাহ রাসূল বসে বসে আল্লাহ 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 বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ শব্দের আগে অথবা আল্লাহ শব্দের পরে কিছু লাগিয়ে জিকির করেছেন? কখনো বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইত্যাদি ইত্যাদি। সুতরাং সেই রকম জিকির করতে হবে। এখন বিদআত করার ফলে সে বলছে যে বিদআত করে সে কাফের। আর তো দেখে না, শোনে না, বোঝে না, এ হচ্ছে আবেগ, এ হচ্ছে আবেগ। আল্লাহ জিকির যেমন এক খাই, এই যে আবেগে বললেন যে আল্লাহ বলছে কি সমস্যা কি? কিন্তু না, তরিকা জানতে হবে। এগুলি বলছি যে কোনো আবেগের সময় কোরআন ও সুন্নাহর পদ্ধতি আমাদেরকে নিতে হবে, তাহলে ফিতনা থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সেই তরিকা, সেই পদ্ধতি নিয়ে চলতে পারি। বুঝতেই পারছেন, প্রত্যেক ইবাদত কবুল হয় মূল একটা ভিত্তিতে, সেটা হচ্ছে তাওহীদ। আর প্রত্যেক ইবাদত কবুল হয় মৌলিক দুটো শর্তে, এক হচ্ছে ইখলাস, দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি। আল্লাহ যেন তৌফিক দেন আমরা সেই মিলে ইবাদত করতে পারি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, চারিদিকে ফিতনা উঠেছে, এই ফিতনা থেকে আমাদেরকে দূরে রাখো, এই ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু